কথাই রয়েছে সতীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তো আমি এখন রয়েছি বাবুঘাটে। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ঠিক আগে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা আসে। তো এখানে কেমন কি ব্যবস্থা হয়েছে, কেমন কি সন্ন্যাসীরা এসেছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা বাসে আসুন বা ট্রেনে করে আসুন, আপনাদেরকে চলে আসতে হবে ইডেন গার্ডেনের একটু আগে ঋষি বঙ্কিমচন্দ্রের একটি স্ট্যাচু রয়েছে এই মূর্তির কাছে। তো গঙ্গাসাগর মেলা উপলক্ষে এখানে সব ব্যারিকেড করা রয়েছে। আপনারা এই ব্যারিকেড দিয়ে চলে যাবেন ইডেন গার্ডেনের পার্কের কাছে। আমি এখন এই রাস্তা দিয়ে চলেছি ইডেন গার্ডেন পার্কের গেটের সামনে যাওয়ার জন্য। আর রাস্তার ধারে দেখছেন পরপর এরকম সব সরকারি ক্যাম্প বসেছে দূর থেকে আগত পুণ্যার্থীদের সুবিধার জন্য। আর এদিকে সব পরপর সব জিনিসপত্রের দোকান রয়েছে, আপনারা যদি চান এখান থেকে কেনাকাটিও করতে পারবেন। আজকের দিনে দূর থেকে আগত পুণ্যার্থীদের ভিড় ভালোই হয়েছে। ওই মোড়টা থেকে 1 থেকে 2 মিনিট হেঁটে আসার পর আপনারা দেখতে পাবেন ইডেন গার্ডেন পার্কের এই যে গেট, এই গেটটার সামনে আপনারা চলে আসবেন। ইডেন গার্ডেন পার্কের ঠিক অপোজিটে চলছে বাবুঘাট গঙ্গাসাগরের মেলা। দেখতে পাচ্ছেন এই সেই মেন গেট, এই হলো ইডেন গার্ডেন পার্কের গেট। আর এর ঠিক অপোজিটেই রয়েছে এই সেই গঙ্গাসাগর ক্যাম্পের গেট। এখানেই আপনারা দেখতে পাবেন সব নাগা সন্ন্যাসীদের ক্যাম্প। তো চলুন ক্যাম্পের মধ্যে এন্ট্রি করা যাক। আমি এখন মেলার মধ্যে প্রবেশ করে গেছি। আর এখানে দেখছেন মেন রোডের দু সাইডেই যে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে সব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলগুলোর মধ্যে কোথাও ভান্ডারা রয়েছে, কোথাও চলছে ভজন, কোথাও রয়েছে অস্থায়ী নাগা সন্ন্যাসীদের সব ক্যাম্প। তো কোথায় কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সামনে দেখা যাচ্ছে এই জায়গাটি, যেমন এখানে চলছে ভজন। এই হলো ভিতরের জায়গাটি, এখানে সবাই বসে রয়েছেন। এই চারদিকটাই দেখতে পাচ্ছেন ফুল টুল দিয়ে সাজানো। আর এখানে চলছে ভজন, ইনি গান করছেন এখন। এবারে চলে আসলাম এই দিকের মাঠে। এই দিকের মাঠটাও দেখছেন সব বড় বড় সব প্যান্ডেল করা এবং ফুল টুল দিয়ে সাজানো রয়েছে। এখানে পরপর যেই প্যান্ডেলগুলোকে দেখছেন সব ভান্ডারার প্যান্ডেল। এখানে সকল পুণ্যার্থীদেরকে ভরপেট ফ্রিতে খাওয়ানো হয়। এটি এখন গঙ্গাসাগর মেলা পর্যন্ত ফ্রিতে খাওয়ানো চলবে। দেখছেন সব কত পুণ্যার্থীদের লাইন পড়েছে এরকম ভাবে। এখানে ভান্ডারাতে খাওয়ানোর আগে ভালো করে প্রার্থনা করে নেওয়া হলো। এই দিকটাই সব এরকম পরপর ভান্ডারা বসেছে। এখানে বিনামূল্যে সমস্ত তীর্থযাত্রীদেরকে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। এখানে শ্রীরাম, লক্ষ্মণ, হনুমান এবং সীতা দেবীর মূর্তি দেখা যাচ্ছে এবং দেখছেন পুণ্যার্থীরা এখানে নাচ গান করছে। এখানে ভান্ডারার সঙ্গে সঙ্গে রয়েছে মেডিকেল ক্যাম্প। কোনো এমার্জেন্সির জন্য এখানে মেডিকেল ক্যাম্পও খোলা হয়েছে। এখানে আপনারা 24 ঘন্টা মেডিকেলের ব্যবস্থাও পাবেন। এবং মাঠের মাঝ বরাবর এরকম একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে আমাদের দুর্গাপুজোর কার্নিভালকে দেখানো হচ্ছে। এখন পুণ্যার্থীরা এখানে এসে যাতে না বোর হয়ে যায় তার জন্য এলইডি স্ক্রিনটা লাগানো হয়েছে তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। এই দিকটাতেও ভান্ডারার প্যান্ডেল রয়েছে প্রচুর। এখানে ভান্ডারার এরকম প্যান্ডেল আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে এই জায়গায় দেখা যাচ্ছে একটা লম্বা লাইন এবং সামনে একটা গাড়ি দাঁড় করানো রয়েছে। এই গাড়িটির মধ্যে একটি মেশিন লাগানো রয়েছে, যেই মেশিনটির সাহায্যে রুটি পড়ছে তৈরি হয়ে। এই ওপর দিয়ে দেখছেন আটা দিয়ে দিচ্ছে আর নিচ থেকে রুটি বার হয়ে পড়ছে। এবং এই দিকটাই রয়েছে সব সাধু সন্ন্যাসীরা আস্তানা বানিয়েছে, যেখানে এনারা সব রয়েছে। তো এই দিকটাই দেখছেন, এদিকে সব সাধু সন্ন্যাসীরা রয়েছে যারা এখানে সব অস্থায়ী আস্তানা বানিয়েছে। এখানে সব পরপর লাইন দিয়ে সব রয়েছেন এনারা। আমি এগুলো সব আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিওর মধ্যে, কারণ এখানে অনেক নাগা সন্ন্যাসীও রয়েছেন। আর যতটা আমার সাধ্য দিয়ে আমি ততটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি ভিডিওর মধ্যে। এবং এখানটায় বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, আপনাদেরকে টাকা দিয়ে পানীয় জল কিনতে হবে না। সামনে দেখুন দুজন কাঠের পা দিয়ে লম্বাভাবে হেঁটে চলেছে। এই বাবুঘাট গঙ্গাসাগর ক্যাম্পের মধ্যে প্রচুর প্রচুর ভান্ডারা এবং প্রচুর সরকারি ক্যাম্প রয়েছে। আর সামনেই দেখুন এখানে দেখা যাচ্ছে বাবা মহাদেব, শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ, এবং তার পাশেই রয়েছে মা সারদা দেবীর মূর্তি। আর এখানে এই ভান্ডারার খাবারের জন্য দেখছেন এখানে সব রান্না করার জন্য আনাজ টানাজ কাটা রয়েছে। আর এখানে এই রান্না চলছে। তো কেমন লাগলো আজকের বাবুঘাট মিনি গঙ্গাসাগর মেলার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।